আর একটা নতুন দিনে কাজ শুরু করলাম। ঢাকা যাব, ঢাকা কিছু কাজকর্ম শেষ করে দেন আবার ফিরবো মানিকগঞ্জে। প্রতিনিয়ত ব্যবসায়িক কাজে ঢাকা যেতে হয়, আজকেও ঠিক তেমনই ঢাকায় যাচ্ছি। সাভারের এই পথটা রোডটা ডিভাইডেশন এমনভাবে করছে যার কারণে ইউটার্ন নিতে গেলে বহু দূর পর্যন্ত ঘুরে আসতে হয়। দেখতে পাচ্ছেন সাভারের এই রাস্তাঘাটগুলো অসম্ভব লেভেলের লেন করে দিছে। হেমায়তপুর বাস স্ট্যান্ড এটা। আর দেখতে পাচ্ছেন সামনে কিছু বাস দাঁড়ানো আছে এবং কিছু কিছু বাস গিয়ে দাঁড়ায়, লোকাল বাসগুলো। তারা এভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এই সমস্ত লোকাল বাসের কারণে এবং দূরপাল্লার বাসের কারণে তারা যাত্রী নামায়, যার কারণে এখানে একটা যানজটের প্রবণতার সৃষ্টি হয়। এই পাশের ইউটার্নটা দেখতে পাচ্ছেন, এদের বেপরোয়াভাবে গাড়িগুলো চলাফেরা করে। হঠাৎ করে এই ছোট ছোট অটো রিক্সাওয়ালা মামারা কারো কথাই শুনতে চায় না। বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত রোদ, সেই সাথে উইন্ড ব্রেকার পড়া, শরীরের ভিতরে গাটা ঘেমে চুপচুপ করে পড়তেছে। হেলমেট পরে আসছি, মাথাটা ঘেমে গেছে একদম, প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে রাইড করে যাচ্ছি। যদিও বাইকটা ভালোবাসার একটা বাহন, ভালোবেসে এই বাইকটাকে নিয়ে বিভিন্ন জায়গায় রাইড করি, বিভিন্ন জায়গায় যাই, খুব ভালো লাগে। আর এই গরম আর এই রোদটাকে তেমন একটা কষ্ট মনে হচ্ছে না, যেহেতু বাইক চালালে অপোজিট থেকে বাতাসের একটা ধাক্কা এসে শরীরে লাগে, অতটা খারাপ লাগে না। কিন্তু কোথাও দাঁড়ালে প্রচণ্ডভাবে শরীরটা ঘেমে যায় এবং খুব অস্থির লাগে। আমার এমনটা হয়, এখন আপনাদের হয় কি না জানি না। যদি এমনটা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ঢাকায় গাবতলীতে ঢুকছি, ওরে অসম্ভব লেভেলের একটা ভিউ, অসাধারণভাবে বাইকটা রাইড করছি। এই ব্রিজটা হওয়ার পরে এখানকার রাস্তার যে মানটা সেটা অনেক ভালো হয়ে গেছে। পাশাপাশি রাস্তার লেন বাই লেন করে দিছে। আমরা যারা বাইক চালাই আমাদের জন্য খুবই সুন্দর একটা কাজ করছে রোডস অ্যান্ড হাইওয়ে। ধন্যবাদ সড়ক ও জনপথকে এই সুন্দর রোডটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। টেকনিক্যাল মোড়টা পার হচ্ছি, দেখতেই পাচ্ছেন। যদিও আজকে শুক্রবার, তারপরও প্রচুর যানজট। আর আমরা যারা বাইক রাইড করি আমাদের জন্য ভরসার এই ছোট্ট চিকন জায়গাটা। এই মুহূর্তে গণভবনের সামনে আছি, দেখতে পাচ্ছেন একদম পরিত্যক্ত অবস্থায় গণভবনটা পড়ে আছে। এখন আর এখানে বসবাস মনে হয় কেউ করছেও না। জুলাই আগস্টের ঘটনার পর থেকেই এই রাস্তাঘাটটা একদম বন্ধ করে দিছে। এখন কোনোভাবে কি ব্যাপার ভাই, একটু দেখা পার হইতে হয়তো, যাক সমস্যা নাই, একটু ঘুরে আসতে হয়, তাতে কোনো অসুবিধা নাই। জুম্মাবার এই মুহূর্তে ধানমন্ডির পিলখানার সামনে আছি, দেখতে পাচ্ছেন। এটা পিলখানা, বর্ডার গার্ড বাংলাদেশ, সীমান্ত অত্যন্ত প্রহরী। এখানে আমার কাজ। আজকে মার্কেটে যাব, এ পাশ দিয়ে যেতে হবে। টোকেন নিব না? ও, বাইক রাখার ব্যবস্থা আছে, খুব ভালো ব্যবস্থা। বাইক রাখার টোকেন দিতে চাচ্ছে। এখান দিয়ে যে বাইক নিয়ে টোকেন নিয়ে যেতে বললো, খুব সুন্দর। এটা এই ধরনের কার্যক্রম থাকলে তো ভালো। কয় টাকার টোকেন জানি না। বের হওয়ার সময় আচ্ছা, কোথায় পার্কিং করব? কার্যকলাপটা ভালো লাগলো। এখানে টোকেন নিয়ে যদি গাড়ি রাখা যায় তাহলে বেশ ভালো ধরনের একটা সেফটি পাওয়া যাবে। বিশেষ করে বাইকটা হারানোর ভয় থাকবে না। কোন পাশে রাখবো? বেসমেন্টে। বাইকটা হারানোর ভয় থাকবে না। খুব ভালো লাগলো এই কাজটা। এরকম যদি প্রত্যেকটা মার্কেটের নিচে এই ধরনের সুব্যবস্থা থাকতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। সীমান্ত মার্কেটে আসলাম ধানমন্ডিতে, দেখতে পাচ্ছেন এখানে সেরকম সুন্দর সুব্যবস্থা আছে বাইক রাখার জন্য। বাইকটা রেখে মার্কেটের ভিতরে যাচ্ছি, এখান থেকে কাজকর্ম শেষ করে আবার বের হয়ে আসবো। আজ এবং আগামী প্রতিটা দিন প্রত্যেকের জন্য শুভ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।